হ্যালো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আমাদের 14তম লেকচারে। উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার fourth lecture and we will discuss past perfect continuous tense in this lecture. And you have already seen in this script or in the screen that past perfect continuous tense. হোয়াট ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? এক্ষেত্রে আমরা বাংলায় বলি যে অতীতের দুটো ঘটনা, একটাও কিন্তু ঘটবে। এখানে দুটো বিষয় আছে, হয় অতীতের দুটো ঘটনা ঘটবে অথবা কিছুক্ষণ ধরে কাজটা চলছিল বা কিছু সময় ব্যাপিয়া কাজটা চলছিল, এইরকম বিষয়টা অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে একটা বিষয় হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখন কাজটা শুরু হয়েছিল সেটা জানা থাকলে আমরা সিন্স অর্থাৎ পয়েন্ট অফ টাইম হলে সিন্স এবং কাজটা কিছুক্ষণ যাবত বা পিরিয়ড অফ টাইম যদি বোঝাই, সোজা কথায় ধরে বা যাবত থাকলে ফর বসিয়েছিলাম। একইভাবে এখানেও সিন শব্দটা যদি পিরিয়ড অফ টাইম থাকে তাহলে ফর বসবে এবং পয়েন্ট অফ টাইম অর্থাৎ কখন কাজটা শুরু হয়েছিল এটা বোঝা গেলে সিন্স বসবে, ঠিক আগের মতোই। এছাড়া ওখানে হ্যাজ বিন বসিয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এবং এক্ষেত্রে আমরা হ্যাড বিন বসাবো। এছাড়া পরের যে অংশটা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা মনে রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটাই মাত্র ভার্ব এর ব্যবহার ছিল। এখানে একটা বাক্য গঠনে এমনও হতে পারে যে দুটো অংশ থাকতে পারে, একটা অংশ যেটা কাজটা চলছিল সেই কাজটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব, আর যে কাজটা ঘটে গেছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। তা ভিউয়ার্স অবশ্যই মনে রাখতে হবে যে যে কাজটা চলছিল বা ঘটছিল, the work which is happening on, which was happening on or going on, it will be translated into past perfect tense, কিন্তু যে কাজটা একেবারেই ঘটে গেছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এছাড়া আবারও আমরা মনে করে নিচ্ছি যে সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাড বিন বসবে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর অন্য অংশটাতে যে অংশটা পাস্ট ইনডিফিনিট সেক্ষেত্রে পাস্ট ইনডিফিনিটের মতো করেই আমরা ট্রান্সলেশন করব। যেমন ভার্বের পাস্ট ফর্ম বসাবো, নেগেটিভ হলে ডিড নট বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এইভাবে আর কি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি, যে সাবজেক্ট, তারপরে আমরা হ্যাড বিন বসাবো সাবজেক্টের পরে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করব যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তারপরে অবজেক্ট বা না থাকলে এক্সটেনশন বা অবজেক্ট বা এক্সটেনশন বসবে। বিফোর এর পরে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট এক্সটেনশন। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, বিফোর আফটার এর পরে যদি সাবজেক্ট না বসান সেক্ষেত্রে ভার্বের সঙ্গে সরাসরি আইএনজি যোগ করতে পারবেন। উদাহরণে চলে যাচ্ছি, হ্যাঁ বোধক বাক্যের, তারা এক সপ্তাহ যাবৎ গল্পটি বলছিল। দে হ্যাড বিন টেলিং দ্য স্টোরি ফর এ উইক। আমি তোমাকে ডাকার পূর্বে সে কাঁদছিল বা কান্না করছিল। হি হ্যাড বিন ক্রাইং বিফোর আই কল্ড ইউ। এখানে একটু লক্ষ্য করুন, হ্যাড বিন হয়েছে যে কাজটা চলছিল এবং আমি তোমাকে ডাকা এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। শিল্পীটি 4 ঘন্টা যাবত একটা ছবি আঁকছিল। দ্য আর্টিস্ট হ্যাড বিন ড্রয়িং এ পিকচার ফর 4 আওয়ার্স। আমরা পরের এতে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তুমি আসার পূর্বে আমরা তাস খেলছিলাম। উই হ্যাড বিন ফ্লাইং কার্ডস বিফোর ইউ কেম। সন্ধ্যা হওয়ার পূর্ব হতেই আমি ইংরেজি পড়ছিলাম। আই হ্যাড বিন রিডিং ইংলিশ বিফোর দ্য ইভিনিং কেম। করিম আসার পর আমি ভাত খাচ্ছিলাম। করিম কেম আফটার আই হ্যাড বিন ইটিং রাইস। আমি তোমাকে ডাকার পূর্বে সে কাজটা করছিল। হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর আই কল্ড ইউ। সে তাকে মারার পূর্বে কাঁদছিল বা কান্না করছিল। হি হ্যাড বিন ক্রাইং বিফোর হি বিট হিম। আমরা তোমাকে বিষয়টি বলার পূর্বে করিম স্কুলে যাচ্ছিল। করিম হ্যাড বিন গোয়িং টু স্কুল বিফোর উই টোল্ড ইউ দ্য সাবজেক্ট। কৃষকেরা বাড়ি ফেরার পূর্বে মেয়েগুলো গোলমাল করছিল। দ্য গার্লস হ্যাড বিন মেকিং এ নয়েজ বিফোর দ্য ফার্মার্স টার্নড হোম। তুমি 2 ঘন্টা যাবত কাজটা করছিলে। ইউ হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। কৃষকেরা ফসল কাটার পর ঘুমাচ্ছিল। দ্য ফার্মার্স হ্যাড বিন স্লিপিং আফটার দে রিপ ক্রপস। এখানে আমরা যদি আফটার রিপিং ক্রপস এরকম করা যেতে পারে। তাহলে ভিউয়ার্স একটা বিষয়, হ্যাড বিন হলো ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং বিফোর এর পরে সাবজেক্ট এর পরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স আমরা নেগেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূত্র সাবজেক্ট, তারপর হ্যাড নট বিন, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট বা এক্সটেনশন,
তারপরে বিফোর বা আফটার ওটা উজ্জ্বল হয়ে গেছে, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। আমরা ট্রান্সলেশনে চলে যাচ্ছি একইভাবে আগের মতো। আমি তোমাকে ডাকার পূর্বে সে কাজটি করছিল না। হি হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর আই কল্ড ইউ। সে তাকে মারার পূর্বে কান্না করছিল না। হি হ্যাড নট বিন ক্রাইং বিফোর হি পেট হিম। আমরা তোমাকে বিষয়টি বলার পূর্বে করিম স্কুল যাচ্ছিল না। করিম হ্যাড নট বিন গোয়িং টু স্কুল বিফোর উই টোল্ড ইউ দ্য সাবজেক্ট। কৃষকেরা বাড়ি ফেরার পূর্বে মেয়েগুলো গোলমাল করছিল না। The girls had not been making a noise before the farmers returned home. তুমি 2 ঘন্টা যাবত কাজটি করছিলে না। You had not been doing the work for 2 hours. কৃষকেরা ফসল কাটার পর ঘুমাচ্ছিল না। The farmers had not been sleeping after they reap crops. ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রশ্ন হ্যাঁ বোধক বাক্য। এক্ষেত্রে আমরা একই নিয়মে হ্যাডটা আগে বসিয়ে নেব, তারপর সাবজেক্ট, তারপরে বিন বসাবো। একেবারেই সোজা। সে কি 1 বছর যাবত ইংরেজি পড়ছিল? হ্যাড হি বিন রিডিং ইংলিশ ফর এ ইয়ার? আমরা কি এখানে ইংলিশেরই বড় হাতের হবে? আমার বাবা কি সকাল থেকে অঙ্কটি কষছিল? হ্যাড মাই ফাদার বিন ওয়ার্কিং আউট দ্য সাম সিন্স মর্নিং? বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে কি বাতাস বইছিল? হ্যাড দ্য উইন্ড বিন ব্লোয়িং বিফোর দি রেইন বিগ্যান? সন্ধ্যা হওয়ার পূর্বে কি মুষলধারে বৃষ্টি হচ্ছিল? হ্যাড ইট বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বিফোর দ্য ইভিনিং কেম? বিফোর ইভিনিং করলেও চলবে আর কি। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি একই নিয়মে। আমরা হ্যাড নট বিন বা হ্যাড সাবজেক্টের পরে বিন আমরা নাউন প্রোনাউন চিন্তা করে বসাতে হবে, সেই জন্য বারবার আলোচনায় যাচ্ছি না। পূর্বে এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। আমি আসার পূর্বে কি সে একটি নাটক পড়ছিল না? hadn't he been reading a novel before I came? or had he not been reading a novel before I came? আমি আসার পূর্বে কি সে দৌড়াদৌড়ি করছিল না? hadn't he been running before I came? or had he not been running before I came? আমি কি তার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম না? hadn't I been waiting for him for 2 hours? or had I not been waiting for him for 2 hours? তারা কি 2 ঘন্টা যাবত গল্প করছিল না? had they not been gossiping for 2 hours? or hadn't they been gossiping for 2 hours? ভিউয়ার্স, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ব্যাপক আলোচনা করলাম। এক্ষেত্রে একেবারেই সোজা, সেটা হলো আমরা হ্যাড বিন বসাচ্ছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করছি এবং অপর অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে করছি। সেই জন্য সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসাচ্ছি, নেগেটিভ হলে ডিড নট বসাবো, এবং পাস্ট পারফেক্ট কন্ডিশনের ক্ষেত্রে হ্যাড নট বিন বসাচ্ছি নেগেটিভের ক্ষেত্রে। প্রশ্নবোধকের ক্ষেত্রে হ্যাডটি আগে বসিয়ে নিচ্ছি, প্রশ্ন না বোধকের ক্ষেত্রে হ্যাডেন্ট শব্দটা সাবজেক্টের পূর্বে বসিয়ে নিচ্ছি। এছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত আছে। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ফর বসবে যদি বাংলায় ধরে যাবত শব্দটি উল্লেখ থাকে, এবং হইতে থেকে এই শব্দ দুটি থাকলে সিন্স বসবে সময়ের পূর্বে। দর্শক, আবারও বলছি, সময়ের পূর্বে সিন্স বসবে যখন হইতে থেকে থাকবে বাংলায়, এবং ধরে বা যাবত যখন বাংলায় থাকবে তখন ফর বসবে ইংরেজিতে সময়ের পূর্বে। আমরা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ অল।